একাধারে সঙ্গীত শিল্পী, অভিনেত্রী ও নির্মাতা হিসেবে খ্যাতি রয়েছে মেহের আফরোজ শাওনের। শোবিজ ইন্ডাস্ট্রির পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। আবার বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক এই দলটির সঙ্গেও জড়িত ছিলেন অভিনেত্রী শাওন। নির্বাচনে অংশ নেওয়ার জন্য আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়নও চেয়েছিলেন শাওন। বিভিন্ন সময় আওয়ামী লীগ সরকারের অনুষ্ঠান এবং দলটির হয়ে কাজ করতে দেখা গেছে তাকে। তবে গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা পালানোর পর রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে তাকে আটক করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদের পর অবশ্য ছেড়ে দেওয়া হয় অভিনেত্রী শাওনকে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। অভিনয় সংশ্লিষ্ট বিভিন্ন পোস্টের পাশাপাশি রাজনৈতিক ইস্যুতে নিয়মিত পোস্ট করতে দেখা যায় তাকে। এবার মুজিব সিনেমায় শেখ ফজিলাতুন্নেসা চরিত্রে অভিনয় করা জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি। ফেসবুক ভেরিফাইড অ্যাকাউন্টে তিশার কয়েকটি ভিডিও ক্লিপ এবং শেখ হাসিনা সহ মন্ত্রীদের সঙ্গে কয়েকটি ছবি জুড়ে দিয়ে পোস্ট করেছেন শাওন। আর ক্যাপশনে তিনি লিখেছেন, এই মেয়েটাকে ছোটবেলা থেকে চিনতাম, নতুন কুড়িতে আমার ছোট বোনের সঙ্গে এক ব্যাচে ছিল, একই গানের শিক্ষকের কাছে তালিম নিয়েছে। আমার বোন আমাকে আপনি ডাকে, এই চটপটে মেয়েটাও আপনি ডাকতো, আর আমিও তাকে আমার বোনের মতোই দেখতাম। 1996 সালের জাতীয় সংসদে আমার মায়ের সহকর্মী শাহিন মনোয়ারা হক ওর কেমন যেন আত্মীয় ছিল। তখনও প্রায়ই কমন প্ল্যাটফর্মে ওই মিশুক মেয়েটার সঙ্গে দেখা হতো। এরপর শাওন লিখেছেন, আমার পরিচালনায় একলা পাখি ধারাবাহিকে অভিনয় করার সময় অনেকটা দিন কাছাকাছি ছিল। এফডিসির কোনো সভায় দেখতাম তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ইনু মামা ডেকে শ্রদ্ধা ভরে বিভিন্ন আবদার করেছে। মন্ত্রী মহোদয়ও মেয়েটাকে বেশ স্নেহ করতেন। মুজিব একটি জাতির রূপকার ছবিটি দেখা হয়নি, দেখার ইচ্ছেও নেই। বাস্তব জীবনে মেয়েটার যে অভিনয় দেখলাম, শখ মিটে গেছে। আর পোস্টের একদম শেষে অভিনেত্রী শাওন হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, নাটক কম করো প্রিয়। এদিকে অভিনেত্রী তিশাকে নিয়ে শাওনের এই পোস্ট মুহূর্তেই নজর কেড়েছে নেটিজেনদের। তা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করতে দেখা যায়নি তিশাকে। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।